হ্যালো এভরিওয়ান। আমরা আগের ক্লাসে শিখেছি কীভাবে আমরা একটি প্রোডাক্ট সিলেকশন করব, পাশাপাশি কোন কান্ট্রিতে এক্সপোর্ট করব ওই প্রোডাক্টটি। এই ক্লাসে আসবো আমরা কীভাবে আমরা আমাদের কোম্পানিটিকে ডেভেলপ করব, সো দ্যাট আমরা আমাদের প্রসপেক্টিভ বায়ারদেরকে আমাদের কোম্পানিটিকে প্রমোট করতে পারি। সো ইন দিস কোর্স আমরা কী কী জানবো? হাউ টু প্রিপেয়ার অ্যান্ড ডেভেলপ ইউর কোম্পানি টু ফাইন্ড এ ফরেন বায়ার। সো আমরা কীভাবে আমাদের কোম্পানিটিকে প্রিপেয়ার করব এবং ডেভেলপ করব, সো দ্যাট আমরা একটি প্রসপেক্টিভ বায়ারকে আমাদের কোম্পানিটাকে প্রেজেন্ট করব। যখন আমরা আমাদের প্রমোশনগুলো করব, ডেফিনেটলি আমাদের প্রসপেক্টিভ বায়ার যারা কিনা অ্যাব্রডে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাইবে বা আমাদের কোম্পানি সম্পর্কে জানতে চাইবে, তাদেরকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব এবং কী কী জিনিসগুলো নিয়ে আমরা আমাদের কোম্পানিটাকে ডেভেলপ করব। সো প্রথমে আসি, আমাদের ডেফিনেটলি দ্য মাস্ট বেসিক থিং যেটা থাকতে হবে, ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। দিস ইজ দ্য বেসিক থিং। আমি প্রথম ক্লাসে বলেছি যে কী কী জিনিসগুলো লাগবে আপনার ইআরসি ডেভেলপ করার জন্য। তারপর আমাদের জানতে হবে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কত, আমাদের কোম্পানির ক্যাপাসিটি কত, আমরা কতটুকু প্রডিউস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা লেটার অন শিখবো যে কীভাবে আমাদের টেলিগ্রাফিক ট্রান্সফার বা এলসির মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করব। সো যখন এলসি, লেটার অফ ক্রেডিট বা টেলিগ্রাফিক ট্রান্সফার টিটি যখন আমাদেরকে পাঠাবে, আমরা কয়দিনের মধ্যে প্রোডাক্টগুলো কমপ্লিট করে আমরা এক্সপোর্ট করতে পারবো বাংলাদেশ থেকে, ওটা জানতে হবে। সো দ্যাট আমরা আমাদের প্রসপেক্টিভ বায়ারদেরকে ইনিশিয়ালি যখন ওদের সাথে কমিউনিকেট হবে, তখন ওদেরকে বলতে পারি আপনারা যখন আমাদেরকে টিটি বা এলসি প্রোভাইড করবেন, আমরা এতদিনের মধ্যে আপনাদেরকে এক্সপোর্ট করতে পারি। একটা টেন্টেটিভ একটা ডেট দিতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাদের প্রোডাকশন ক্যাপাসিটি জানতে হবে, আমরা কতদিনে কতটুকু প্রোডাক্ট। ফর এক্সাম্পল আমাদের জানতে হবে, ফর এক্সাম্পল আমাদের 100টা বা 1000টা প্রোডাক্ট বানাতে আমাদের 10 দিন লাগতে পারে বা 20 দিন, এরকম একটা স্পেসিফিক নাম্বারসগুলো আমাদের জানতে হবে, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি। তারপর হচ্ছে আমাদের ডেফিনেটলি গুডসের স্যাম্পল রেডি রাখতে হবে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গুডসের স্যাম্পলগুলো এক্সপোর্ট করার আগে ওদেরকে স্যাম্পল পাঠাতে হবে, সো এটা রেডি রাখতে হবে। তারপর হলো আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজিংটা মেনটেন করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাকেজিং খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, দিস ইজ এ ভেরি ফানি এক্সাম্পল। আমরা যখন এক্সপোর্ট করি, ফর এক্সাম্পল আমরা ফ্রুটস এক্সপোর্ট করি, বাংলাদেশ থেকে অনেক ফ্রুট এক্সপোর্ট হয়। মাঝে মাঝে দেখা যায় যখন দুবাইতে বা ইউএইতে পৌঁছায়, তখন ফ্রুটসগুলো অনেক চেপটে যায়, বা হচ্ছে যে ফ্রুটসগুলো সলিড থাকার কথা ওগুলো একদম লিকুইড টাইপের হয়ে যায়, একদম টমেটো তখন ক্যাচআপ টাইপের হয়ে যায়। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমাদের প্রোডাক্টগুলো ভালোভাবে প্যাকেজিংগুলো আমরা জানতে হবে, যে কীভাবে প্যাকেজিং করলে আমাদের প্রোডাক্টগুলো একদম স্মুথ এবং সুন্দর, যেভাবে আমরা এক্সপোর্ট করছি প্রথম বাংলাদেশ থেকে যেভাবে আমরা পাঠাচ্ছি ওরকম থাকে যেন। তারপর আমাদের প্রপার প্যাকেজিংয়ের পরে আমাদের লেভেলিং জানতে হবে। প্যাকেজিংয়ে ইটস ভেরি ইম্পর্টেন্ট, লেভেলিংগুলো জানতে হবে। প্যাকেজিংয়ের লেভেলিংগুলো কী কী হবে, আমি আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো পিডিএফ হিসেবে পাঠিয়ে দিব। লেভেলিং কী কী মার্কিংগুলো থাকবে। ফর এক্সাম্পল, আমরা যখন করিগ্রেটেড ব্যাগসগুলো যেগুলো হলো আপনার পেপার, থিক পেপার দিয়ে যেগুলো তৈরি, বা উডেন বক্স, আমরা উডেন বক্সে পাঠাতে পারি, প্যালেট প্যাকিংয়ে পাঠাতে পারি, জুট ব্যাগে পাঠাতে পারি। ফর এক্সাম্পল, আমি যখন আমার প্লাস্টিকের এই রিসাইক্লিং প্লাস্টিকের আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই প্লাস্টিকগুলো যখন আমরা রিসাইকেল করে পাঠাই, তখন আমরা পাঠাই হলো জুট বক্সে পাঠাই, বিকজ এই জিনিসগুলো পাঠানোর জন্য অ্যাকচুয়ালি জুট বক্সেই আপনার প্রেফার্ড একটা প্যাকেজিং। তারপর আমাদের প্যাকেজিংয়ে কী কী লেভেলিং থাকবে এটা একটু জানিয়ে রাখি। কান্ট্রি অফ অরিজিন, আমরা কোন দেশ থেকে পাঠাচ্ছি, বাংলাদেশ থেকে পাঠাচ্ছি, কান্ট্রি অফ অরিজিন থাকতে হবে। নেট ওয়েট, গ্রস ওয়েট। নেট ওয়েট হলো প্রোডাক্টের অ্যাকচুয়াল ওয়েটটা কত। ফর এক্সাম্পল, এখানে এই প্রোডাক্টের মধ্যে এই বোতলের মধ্যে এই বোতলটা হচ্ছে এই পানির জন্য প্যাকেজিং। সো পানির ওয়েটটা কত, পাশাপাশি পানির ওয়েট প্লাস বোতলেরটা কত। পানির ওয়েট প্লাস বোতলেরটা হচ্ছে গ্রস ওয়েট, শুধু পানির ওয়েটটা হচ্ছে নেট ওয়েট। সো আমাদের নেট ওয়েটও লাগবে, গ্রস ওয়েটও লাগবে। তারপর ইম্পোর্টারের নাম, যে ইম্পোর্টার আমাদের ইম্পোর্ট করছে, এক্সপোর্টারের নাম, আমাদের নাম, প্রোডাক্ট নেম, আমরা কী প্রোডাক্টটা পাঠাচ্ছি, প্লাস কত পিসেসে পাঠাচ্ছি। ফর এক্সাম্পল, একটা বক্সের মধ্যে অনেকগুলো পিসেস থাকতে পারে। ফর এক্সাম্পল, আমরা লেদার ব্যাগ পাঠাচ্ছি বাংলাদেশ থেকে, সো একটা বক্সের মধ্যে আমাদের 10টা লেদার ব্যাগ থাকতে পারে। সো আমাদের ওটা মেনশন করে থাকতে হবে আমাদের প্যাকেজিংয়ের মধ্যে। ফর এক্সাম্পল, এরকম একটা প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে পাঠাবো, যে এখানে এরকম একটা, এখানে দেখেন আপনার শিপিং মার্কস আছে, আপনার হচ্ছে কনসাইনি মার্ক আছে, ওয়েট মার্কিং আছে, নাম্বার অফ প্যাকেজেস। সো এরকম করে আপনার একটা প্যাকেজিং করতে হবে। সো আমাদের হ্যান্ডলিং মার্ক হলো আপনার কীরকম করে হ্যান্ডলিং করবেন। ফর এক্সাম্পল, এটা কিনা ফ্রেজাইল গুডস নাকি, আপনার কোন দিক দিয়ে উপরে। ফর এক্সাম্পল, যদি একটা বক্সে দেখি আমরা এদিক দিয়ে উপর হতে পারে, এদিক দিয়ে উপর হতে পারে, কিন্তু এখানে দেখাচ্ছে এদিক দিয়ে উপরে। সো এই মার্কিংগুলো থাকতে হবে, যেগুলো আপনাদেরকে প্রোভাইড করব। তারপর হলো কি, আপনার জানতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার জানতে হবে মিনিমাম কোয়ান্টিটি, আপনার মিনিমাম কোয়ান্টিটি কতগুলো এক্সপোর্ট করবেন। আপনার থেকে প্রসপেক্টিভ বায়ার চাইতে পারে 10টা কোয়ান্টিটি। আপনি কি 10টা কোয়ান্টিটি এক্সপোর্ট করবেন? যদি আপনার যদি ফিজিবল না হয়, আপনি 10টা এক্সপোর্ট করতে পারেন, বাট আপনি 10টা এক্সপোর্ট করতে যে খরচ লাগবে
ওটা দেখবেন আপনার প্রফিটের চেয়ে আপনি যে রেভিনিউ বা প্রফিট যেটা ওটার চেয়ে আপনার বেশি হয়ে যাচ্ছে। সো আপনি জানতে হবে যে মিনিমাম কোয়ান্টিটি আমি কতটুকু এক্সপোর্ট করতে পারবো। ফর এক্সাম্পল আপনাকে যদি একটা বায়ার বলে আমাকে 100টা পাঠাও, আপনি ওকে বলবেন যে 100টা আমার মিনিমাম কোয়ান্টিটি না, আমি মিনিমাম কোয়ান্টিটি এক্সপোর্ট করতে পারবো 500টা বা 1000টা, বিকজ আপনার সবগুলো কস্টিং ম্যাচ করে আপনার মিনিমাম কোয়ান্টিটি বের করতে হবে, যেটা আমরা শেখাবো যে কী কী কস্টিং আসে, শিপিং লাইন অ্যান্ড আদার সবগুলো বের করে আপনি অ্যাকচুয়ালি আপনি অপটিমাম একটা কোয়ান্টিটি বের করবেন, যেটা একটা ব্রেক ইভেন, এটার উপরে আপনি সেল করলে প্রফিট হবে, এটার নিচে সেল করলে লস হবে। সো আপনার একটা মিনিমাম কোয়ান্টিটি বের করতে হবে, কত মিনিমাম কোয়ান্টিটি আপনি এক্সপোর্ট করবেন একটা শিপমেন্টে, একবার এক্সপোর্ট করলে আপনার মিনিমাম কোয়ান্টিটি কত। তারপর আপনার নেটওয়ার্ক গ্রোথ আমি আপনাদের শেয়ার করছি। তারপর হলো 1 CBM। এখানে দেখেন দুইভাবে আমরা এক্সপোর্ট করতে পারি, একটা হচ্ছে LCL শিপমেন্ট আর একটা হচ্ছে FCL শিপমেন্ট। ফুল কন্টেনার লোড একটা পুরো একটা কন্টেনার লোড, আর একটা হচ্ছে LCL লেস কন্টেনার লোড। সো LCL এ আপনার একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো আপনার এক্সপোর্টার থাকবে, ওখান থেকে একটা কন্টেনার লেসে আপনার একটা বড় একটা কন্টেনার, ওটার মধ্যে আপনার ছোট একটা পার্ট হচ্ছে আপনার, বিকজ আপনি তারপর আরও অনেকগুলো এক্সপোর্টার আছে ওই কন্টেনারের মধ্যে, আপনিও আছেন, আরও 3-4টা এক্সপোর্টার, ওটা হচ্ছে LCL শিপমেন্ট লেস কন্টেনার লোড। আর একটা FCL হলো ফুল কন্টেনার লোড। আপনাকে এই ক্লাসের পরে আমি LCL নিয়ে পুরো একটা ক্লাসেস নিব, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই দুইটা মেথডে আপনি এক্সপোর্ট করতে পারবেন, একটা হচ্ছে LCL শিপমেন্ট আর একটা হচ্ছে FCL শিপমেন্ট। ফুল কন্টেনার ভাড়া নিয়ে নিতে পারবেন, কারণ আপনার অনেকগুলো মাল আছে, পুরো কন্টেনার লোড হবে, তাই FCL নেবেন। যদি ছোটো একটা কোয়ান্টিটি আছে যেটা আপনি পুরো কন্টেনার ভরা নিতে পারবেন না, তখন LCL শিপমেন্ট, ওটা নিয়ে আমি ডিটেল আপনাকে ক্লাস নেব। তারপর হলো আপনার ডেফিনেটলি বের করতে হবে FOB প্রাইস, ফ্রি অন বোর্ড, আর হচ্ছে CFR প্রাইস, কস্ট অ্যান্ড ফ্রি অন বোর্ড আপনার ডেফিনেটলি বের করতে হবে, বিকজ আপনার থেকে যখন কোনো প্রসপেক্টিভ বায়ার আপনার থেকে রেট চাই, এই প্রোডাক্টের রেট কত, আপনাকে বলবে এই পিসের, আপনি তখন বলবেন FOB $300 বা $200 বা $5 বা $10। সো FOB প্রাইস, ফ্রি অন বোর্ড প্রাইসটা আপনার বের করতে হবে। এটা আমি আমাদের কামিং ক্লাসেসগুলোতে আরও ডিটেল শেখাবো যে কীভাবে আপনি ফ্রি অন বোর্ডের প্রাইসটা বের করবেন, যেটা কনস্ট্যান্ট থাকে, আপনার এটা বাড়ে বা কমে না, সচরাচর অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। সো আপনি এটা আগে থেকে বের করে রাখতে পারবেন আপনার প্রোডাক্টের। ফর এক্সাম্পল আপনি লেদার ব্যাগ বিক্রি করছেন, আপনি ফ্রি অন বোর্ড প্রাইস অফ দিস লেদার ব্যাগ, একটা লেদার ব্যাগের আপনি ফ্রি অন বোর্ড আপনি বলতে পারবেন, সাথে বলতে পারবেন, বিকজ এই প্রাইসটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, একটু হালকা পাতলা বাড়তে পারে, বাট যে ফ্যাক্টরগুলো এই কস্টটা যে ফ্যাক্টরগুলো দিয়ে ডিটারমাইন করা হয় সবগুলো মোটামুটি কনস্ট্যান্ট থাকে। সো দিস ইজ ওভারঅল ফ্যাক্টরস যেগুলো দিয়ে আপনি আপনার কোম্পানিটাকে প্রিপেয়ার করবেন এবং ডেভেলপ করবেন, সো দ্যাট আপনি আপনার প্রসপেক্টিভ বায়ারকে আপনার কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো নেক্সট ক্লাসে আমরা শিখবো কীভাবে আপনি LCL বা FCL এর মাধ্যমে আপনি এক্সপোর্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।